দেখে মরেছিল কে? সত্য যুগে হিরণ্যকশিপু। প্রহ্লাদকে বলেছিল না, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। হ্যাঁ রে, এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে ভগবান দেহটা মানুষ আর মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর, নারসিংহ রূপ, দেহটা মানুষ আর মুখটা পশু। ওই রূপটা ধরে যখনই শূন্যে তুলে নিয়েছিল, হিরণ্যকশিপুর হেসেছিল, পারবে না। ও তুমি যতই ছটফট করো না কেন, পারবে না। বলে কেন? বলে আমি নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। বলে ওই জন্য আমার এই রূপ ধরা। আমি নারী নয়, আমি পুরুষ নয়, আমি পশুও নয়। বলে তবু মানতে পারবে না। কেন? আমি জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। ভগবান হেসে বলল, আমি জলে মারবো না, স্থলে মারবো না, অন্তরিক্ষে মারবো না। তাহলে মারবে কোথায়? জানো দেশে এটা ফাঁকা রেখেছে। ভগবান অত বোকা নয়, একটা একটা জায়গা ফাঁকা রেখে দিয়েছে ওরে মারবার জন্য। হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। ভগবান হেসে বলল, আমি ঘরে মারবো না, ঘরের বাইরে মারবো না। তাহলে মারবে কোথায়? বলে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে। বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না, দিন রাতের মাঝখানে মারবো, গধূলি বেলায়। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। আমা কোন ভগবান এই সময় চিন্তায় পড়লো, কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো মাস, পুরুষোত্তম মাস। ওই আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মহাজনেরা বলছেন এই মল মাসটাকে মাস ধরবে না, মল মাসের বারকে বার ধরবে না। আর মল মাসটা সৃষ্টি হলো হিরণ্যকশিপুরকে মারবার জন্য। আর ওই রূপটা দেখেই হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, ঠিক ঠিক করে বলো। রচনা ব্যানার্জি। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়, সবকটা শাস্ত্রে থাকতে হবে। বলো কে বলতে পারবে ভালোবেসে মরেছিল? দশরথ, রাজা দশরথ ভালোবেসে মরেছিল। কাকে ভালোবেসেছিল বাবা? রামকে নয়। কেউ বললো রাম রাম, না, কইকেয়ী মাকে। দশরথের তো 750 বউ ছিল, আর 750 বউয়ের মধ্যে 3 জন পাটরানী, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর 3 জনের মধ্যে সব থেকে প্রেম বেশি ছিল কইকেয়ী মা। মানে খেতে, শুতে, বসতে, যুদ্ধে যাবে, তাও বউকে সঙ্গে নিয়ে যায়। মানে পলকে হারায়, চোখে হারায়। মানে এতটুকু আড়াল হতে দেয় না কইকেয়ী মাকে। আর এত প্রেম দিল কইকেয়ী মাকে, সেই কইকেয়ী চালাকি করে 2টো বর নিল। প্রথম বারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনবাস। রাম যখন বনবাসী হলো, দশরথ দেখে দেখে দে অন্ধ হলো, নয়নে আর দেখতে পাই না। বিছানা সজ্জা হয়ে কেঁদে কেঁদে বলল, ওরে কলির জি, তোদের হাতে ধরে পায়ে ধরে বলি, তোরা যেন জীবনে ভুল করে আমার মতো বউকে ভালোবাসিস না। আমি বলছি না, দশরথ বলছে যে তোরা যেন আমার মতো বউকে ভালোবাসিস না, ভালোবাস। খবরদার কারোর বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়বে, দশরথ বলল আমি বলিনি, তাদের দশা আমার মতো হবে। আমি এই করে রাখলাম, তাদের আশা আমার মতো হবে। আস্তে, আমার লীলাতে কোথায় ছিলাম? কোথায় ছিলাম? আমি গুলিয়ে ফেলেছি। হ্যাঁ, কচ্ছপের পিঠে পড়লো, পিছলে গেল, ওই জায়গা ছিলাম। বেশ, এই হলো তথ্য বাবা। যেখানে যাই না কেন ঘুরে আসতে হবে। তাহলে চলো, আজকে ছেলেটার মরা হলো না। বাবা এসে বলছে, খোকা কি দিয়ে তাহলে সেবা দেব? বাবা ওই দেখো দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান।
হ্যাঁ রে, আমাদের কি টাকা পয়সা আছে যে কিছুর বিনিময়ে কিছু আনবো? বাবা টাকা পয়সা লাগবে না, ওই দোকানে গিয়ে আমি চুরি করে, চুরি, আর চুরি করতে গিয়ে যদি ধরা পড়ি, বলে কেন ধরা পড়বো কেন? চুরি করার আগে তো আমি একবার চোরের মাস্টারের কাছে যাব। বাবা চোরের মাস্টার তোমাদের এই গ্রামে আছে মা? চোরের মাস্টার, চোরের সর্দার, বাহ বুদ্ধি আছে। আমি জগতের চোরের কথা বলিনি, জগতের চোর তো লোক ঘুমালে চুরি করে, আর আমার চোরের মাস্টার কি করে? জাগা ঘর চুরি করে, জাগা ঘরে চুরি করে, আমার বলতে রাখে না গো। সেজন্য জাগা ঘরে চুরি করে। বাহ্যিক জগতের চোর আলো নিভিয়ে চুরি করে, আর আমার ভগবান ভক্তের জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে। দেখো জাগা ঘরে চুরি করে। আস্তে। তাহলে তিনি চোরের মাস্টার, চোরের সর্দার। এইবার বটু বলছে বাবা তুমি একটু দাঁড়াও, আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে আসি। কৃষ্ণের কাছে গেছে, কানাই কানাই বাঁশিটা দে। বাঁশি নিয়ে কি করবি? বলে বাঁশি নিয়ে ওশি করব। ওমা ওশি মানে বোঝো? থানার ওশি নাকি? এখানে কীর্তনে থানা আসবে কেন? ওমা ওশি মানে কি? হ্যাঁ তারও বাড়ি ওই যে ওখানে আছে জগৎজননী মা, মায়ের হাতে দেখবেন আছে খাড়া খড়গ, ওটাই হচ্ছে ওশি। ভালো কথায় বলছে ওশি। আজকের বটু গিয়ে কানাইকে বলছে কানাই তোর বাঁশিটা দে, আমি ওশি। হ্যাঁ রে তোর মাথা ঠিক আছে, বাঁশি ওশি হয় কি মা? আপনারা কি বলেন? যারা যারা কীর্তন একটু বোঝে, যারা বহু বহু জায়গায় কীর্তন শুনতে যান, ভগবানের হাতের বাঁশি ওশি হয়? হয়নি? সেদিন তো হয়েছিল অমাবস্যা তিথিতে, রাধারানী গিয়েছিল না কালী পুজো করতে? কিন্তু সত্যি কি কালী পুজো ছিল? সেই যে লীলাটা হচ্ছে নিধুবনে কৃষ্ণ কালী, মানে কেষ্টা পূজাই গেল, কালী পুজোটা উপলক্ষ। তাহলে কালী পুজো হলো কি করে? বলে যখন বাদী খবর পেয়ে গেল, বৃন্দাবনে সুখ পাখি রাধারানীর কানে কানে গিয়ে বলল রাধে কি করবি কর, তোর বাদী খবর পেয়ে গেছে, এক্ষুনি এলো বলে কথা। এইবার রাধার বদন মলিন হলো। তখন আমার গোবিন্দ বলেছিল রাধে ভেবো না, আজকের তোমাকে কৃষ্ণ পূজা করতে হবে না, তুমি কালী পুজো করবে। তা রাধারানী বলছো তুমি দাঁড়িয়ে আছো আর আমি কালী পুজো করব? কি করে করব? বলে দেখো না কি হয়। গোবিন্দ আমার দাঁড়িয়ে থাকতে থাকতে হাতের বাঁশিটা নিয়ে নিধুবনে কালী হয়ে দাঁড়ালো। আর রাধারানীকে নয়ন ইঙ্গিত করে বলল রাধে কৃষ্ণ মন্ত্র নয় কালী মন্ত্র জপ করো। শাশুড়ি ননদী জটিলা কুটিলা আয়ান ঘোষ এসে দেখছে বউ কালী পুজো করছে, আদৌ কালী নয়, কেষ্টা পূজা হচ্ছে। বাইরে স্বামী তো কালী ভক্ত ছিল, স্বামী দেখছে কালী, জটিলা কুটিলা দেখছে কালী, আর রাধারানী দেখছে কৃষ্ণ মাসি ধরে বাজা। যার যেমন ভাব তার তেমন লাভ। তো চলো আজকে যেহেতু মা এখানে আছে আর সবাই যখন আমরা বসেছি একত্রিত হয়ে, শক্তি আরাধনা করলে তবে শক্তিমান হওয়া যায়, শক্তি আরাধনা করতে হয়। চলো দেখে একটু হাত জড়ো করে সবাই বসো প্রত্যেকে। জয়তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা শিবা নমস্তুতে। সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণে নমস্তুতে। শ্রী 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 দেবরাশানা শক্তি ভূতেশ নাতোনি গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে। সর্বাত্মদিনারিতে পরিপরিমাণায় নারায়ণে সর্বেশারতি হরে নারায়ণে নমস্তুতে। উলুধ্বনি ত্বং স্বাহা ত্বং স্বাহা তমিহি তমৈ
সর্বভূতেষু উদ্ধারণেন সর্বদা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ রাধে সর্বভূতেষু নিদ্রারূপেণ সর্বদা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো নমঃ রাধে সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সর্বদা নমঃ তস্मै নমঃ তস্मै নমঃ তস্मै নমো মা গণেশ জননী ত্রিশূলধারী অসুর নাশিকা जय मां महामाया की जय मां महामाया की जय मां महामाया की আজকে আমার কৃষ্ণের কাছ থেকে বাঁশিটা নিয়ে ছোট্ট বটু ছুটে গেল বাবার কাছে মুদি দোকান চুরি করবে সময় হয়ে গেল তখন ভোরের বেলা বাবার কাছে গিয়ে বাঁশিটা শীতকাঠি করেছে বাবা শীতকাঠি বোঝো তো মানে আগেকার দিনে ওই শীত কেটে চুরি করতো চোরের বাঁশিটা শীতকাঠি করেছে শীতকাঠি করে বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে চাল ডাল আলু সবজি যা যা দরকার চুরি করে নিয়ে বেরিয়ে এসেছে বাবা বলছে হ্যাঁ রে খোকা চুরি যখন হলো জানা বাবা একটা মুখোশূর্তি নিয়ে যেই না বলেছে একটা মুখোশূর্তি নিয়ে আয় ছোট্ট ছেলে বলছে ঠিক আছে বাবা আমি যাব আর আসবো যেই না বলেছে যাব আর আসবো ওই ছোট্ট ছেলে আবার দোকানে কেন প্রবেশ করবে আর কেন গিয়ে হরিটুকিতে হাতটা দেবে জীবনে কাল ঘনিয়ে এলো আর কাল ঘনিয়ে আসতে ওই যেই না হরিটুকিতে হাত দিয়েছে ভগবান দোকানদারকে স্বপ্ন দিচ্ছে দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না ওই চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায় চুরি হয়ে যাচ্ছে আর ছেলেটা যেতে যাবে পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেল দোকানে একটা ঝনক করে আওয়াজ হয়েছে আর দোকানদার দোকানে ঢুকছে চোর 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 কান্না প্রাণের ভয় হয় প্রাণের ভয়ে সবেমাত্র ছেলেটা দুটো হাত আর মাথাটা সবে বের করেছে আর দোকানদার পিছনে এসে ছেলেটার পা দুটোকে টেনে ধরেছে 5 বছরের ওইটুকু ছেলে মা জীবনে কাল নেমে এলো তবু বাবাকে বুঝতে দিল না হাসি মুখে হরিটুকিটা বাবার হাতে দিয়ে বলছে বাবা বাবা তুমি চিন্তা করো না তাড়াতাড়ি নাও তুমি গিয়ে অতিথি সেবার আয়োজনটা করো বাবা বলছে হ্যাঁ রে খোকা তোর দেখে মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে তুই তো জীবনে কোনোদিন এত ঘামিস না আজকে এত ঘামছিস কেন
কারণ পিছন থেকে ওই পা ধরে টানছে না, আর দেওয়ালটা ধরে আছে, দরদর করে ঘেমে যাচ্ছে। খোকা, তোর শরীরটা খারাপ লাগছে, আয় আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। বাবা তুমি যাও না, আমি একটু পরে যাচ্ছি। না, এসেছি দুজনে একসঙ্গে, যাবো দুজনে একসঙ্গে, তাহলে তুই শুধু আমাকে চলে যেতে বলছিস কেন? আয়, আমি হাত ধরছি, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর বুঝি তোমার সঙ্গে আমার যাওয়া হবে না? কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করি? এরা যেভাবে পা ধরে টানছে, যে কোনো মুহূর্তে এরা দোকানের ভিতরে টেনে নেবে। খোকা, চুপ বাবা, চুপ কর বাবা। আমি বারবার তোকে বলেছিলাম তুই পারবি না। তুই আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি, আর এতদিন পরে সবাই জেনে গেল তুই চোর, আমি চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হতো আমার কষ্ট হতো না। না না বাবা না, অপরাধ আমি করেছি, অন্যায় আমি করেছি, তুমি তো করোনি। খোকা, আমি চোরের বাবা হয়ে বাঁচতে পারবো না। বাবা, চোরের বাবা তোমার হতে হবে না। একটা কাজ করো, ওই যে অস্ত্র দিয়ে গর্ত করেছিলাম চুরি করতে যাব বলে, ওটাকে বলো ওসি হতে। আর ওসি করে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বলবি? আমি বাবা হয়ে তোর মাথাটা কেটে নিয়ে যাব? ওরে ছোট তো, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের হৃদয়ে কত কষ্ট। পারবো না, হে জীবনে পারবো না। আমি নিজের হাতে নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারবে না বাবা? তুমি মহাভারতে কর্ণের চরিত্র করনি? কি গো মায়েরা, যারা যারা কর্ণের চরিত্র পড়েছ বা শুনেছ, মা পদ্মাবতী কি করেছিল? একাদশীর পরের দিন দ্বাদশী, ওই দ্বাদশীতে ভগবান যায়নি পদ্মামার ঘরে, পদ্মা তোমার বাড়িতে আজকে আমি মাংস খেতে চাই। বাবা, যারা আমিষ আহার করেন, যারা একাদশী করেন, দশমীতে নিরামিষ পেতে হয়, পরে একাদশী উপবাস, আর দ্বাদশীতে নিরামিষ। এই 3টে দিন পালতে হবে যারা আমিষ সেবা করে। এবার পালা না পালা সেটা ব্যক্তিগত, কিন্তু এটা গ্রন্থ আদেশ দিচ্ছে এই 3টে দিন আমাদের বর্জন করতে হবে। তো আজকে দ্বাদশীতে ভগবান ছলনা করে বলছে, পদ্মা আমি মাংস খেতে চাই। বলুন আপনি কি মাংস সেবা করবে? অন্য মাংস খাবো বলে তো আসেনি। তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, ওই বিষকে তোর মাথাটা হাড়ি কাটে রেখে টুকরো টুকরো করে মাংস করে তোর দেহটা আমার সেবায় লাগাও। তবে দেখো যেন তোমার চোখে জল না আসে। যদি জল আসে আমি কিন্তু প্রসাদ পাবো না। বলো মা, এমন মা আছে যে পারবে? কিন্তু পদ্মা করেছি। বেশ, আমার যে ছেলে বলি হবে একবার আমি তার কাছে যাই। ছুটতে ছুটতে গেল, ওই মাঠে গিয়ে দেখছে ছেলে ততক্ষণে হরি নামের খেলা খেলছে। বন্ধু, সবাই যখন হরি নামের খেলা খেলছে, যে নাম আমাদের সবার নাম, সবার খেলা, দ্বিতীয় অদিতি কদ্রু বিনতা, 4 জন হচ্ছে প্রধান। তা এই 4 জন পাটরানীকে ঘরে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় গেছে।
জনিতাই যে রাধে শ্যাম নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। মাইরা কশ্যপমণি নামে এক মণি ছিল, তার 4টে পাট রানী, তার 4 জন স্ত্রীকে ঘরে রেখে, ভালো করে মন দিয়ে শুনবে, মানে কিছু জানতে পারবে, কারণ কীর্তন তো অচৈতন্য জীবের চেতনার জন্য। তা কশ্যপমণি 12 বৎসর মানে 1 যুগ তপস্যায় গেছে, তার 4টে বউ ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে। কেন? একটা নারী জীবনে বাবা যদি সব সুখ থাকে, টাকা পয়সা ধন সম্পত্তি গাড়ি বাড়ি সব আছে, বলো তো মা, একটা সম্পদ না থাকলে আমৃত্যুকাল কাঁদতে হয়, বলো তো সেটা কি? মা। এই মা বলে একটা সম্পদ, একটা লাগবে বাবা, না হলে সে সারা জীবন জনন দুঃখীর মতো কেঁদে বেড়ায়। তার 4 জন স্ত্রী বসে বসে ঘরে কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, আর এরা তো সাধক যোগী পুরুষ। তা 12 বছর তপস্যায় গিয়ে বাবা সেখানে তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে, কারণ এদিকে ঘরে এরা কান্নাকাটি বাঁধিয়ে দিয়েছে, আর ওদিকে সাধন ভজন হচ্ছে না। তা 12 বছর পর কশ্যপমণি এসে ডাকছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, এদিকে এসো, বলো তোমাদের কোনো অভাব রাখি নাই, যখন যেটা চেয়েছো পেয়েছো, তাহলে কিসের জন্য এত কান্নাকাটি করছো? 4টে স্ত্রী করজোর করে বলে উঠেছিল, স্বামী তোমার কাছে আমাদের একটা বাসনা। কি বাসনা? না, আমরা 4 জনে সন্তানের মা হতে চাই। কশ্যপমণি হেসে বলেছিল, আরে মূর্খজি, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমাদের মনোবাসনা পূর্ণ হবে, তোমাদের 4 জনকে মা হবা আমার পরশে। তারা সাধক তো, কারোর ঔরসজাত সন্তান দেয় না। তো যাও তোমরা 4 জনে স্নান করে এসো, আর স্নান করে এলে আমি তোমাদের 4 জনে মা হবার বর দেব। তবে হ্যাঁ, যে যেমন আমার কাছে সন্তান চাইবে তাকে আমি তেমন সন্তান দেব। লক্ষ্য করেন মা, আমরা তো চাইতে জানি না, হ্যাঁ, আমরা বারের ঠিক নাই, তিথির ঠিক নাই, সময়ের ঠিক নাই, হ্যাঁ, স্বামীর কাছে সন্তান চাইতে হবে, তারপরে তো তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পাবে। শিখে নাও শাস্ত্র কি বিধান দিল। এইবার 4 জনে স্নান করে এসেছে, কশ্যপমণি দাঁড়িয়ে ডাকছে, বড় রানী, বড় রানী, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলল যে, স্বামী যদি সন্তান দিতে হয়, আমাকে এমন একটা সন্তান দাও, আমার গর্ভে যারা যারা আসবে তাদের জন্য যেন আমার জগৎ জোড়া নাম ডাক হয়। কেমন সন্তান চাইলো? যে সেই ছেলের জন্য যেন আমার জগতের নাম ডাক হয়। আর বড় রানী হচ্ছে অদিতি। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বলছে, বেশ, তোমার মনোবাসনা পূর্ণ হোক, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই স্বর্গের দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার বড় রানীর নেওয়া হয়ে গেল, মেজ রানীকে ডাক দিয়েছে, মেজ রানী, অদিতি এদিকে এসো। মেজ রানী এসে তো বাবা রাগে যেন জ্বলছে। ও মাইরা, জ্বলবে না? বড় দিদিটা আগে নিয়ে নিয়েছে মাথাটা, আর তার ভাগে বুঝি কিছু নাই, সে তো রাগে লাল হয়ে আছে। তা কশ্যপমণি বলছে হেসে, কি গো দিদি, বলো তুমি কেমন ছেলে চাও? আমি আর কি চাইবো বলো, ভালোটা তো তুমি বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো বলেছি যে যেমন ছেলে চাইবে তেমন দেব। বলো তুমি আমার কাছে কেমন ছেলে চাও? বেশ, তাহলে আমার গর্ভে যদি কাউকে দিতে হয়, এমন এমন ছেলে দাও যেন বড় দিদির থেকে আমার সন্তানরা বেশি শক্তিশালী হয়। লক্ষ্য করেন বাবা, বাবা একটা, গন্ডগোল মায়েদের। তাহলে চাইতে জানে না, তাহলে একজনের হিংসায় পড়ে আর একজন চাইলো বলশালী ছেলে। আর এই দেবতা আর অসুর এরা কিন্তু অন্য কেউ নয় বাবা, সব ভাই ভাই, মানে এদের মা গুলো আলাদা, বাবা একটা। এই যে মহালয়ের সময় যখন ওই দেবতা অসুরদের যুদ্ধ দেখো না, ওরা অন্য কেউ নয়, সব নিজের ভাই, মা গুলো আলাদা, বাবা একটা কশ্যপ। তা এইবার 2টো রানী হয়ে গেল। এইবার 3 নম্বরের রানীটাকে ডাক দিয়েছে, সেজ রানী এদিকে এসো। আর সেজ রানী তো আগুনের মতো যেন দাউ দাউ করে জ্বলছে।
কারণ বর দিদির হয়ে গেছে, মেজ দিদির হয়ে গেছে, ভালো ভালোগুলো নিয়ে নিয়েছে। এবার সেজরানীকে যেই না ডেকেছে, কদ্রু এদিকে এসো, বলো তোমার কেমন সন্তান চাই। সে রেগে গিয়ে বলছে আমি আর কি নেব বলো, তুমি তো ভালো ভালো বর দিদিকে আর মেজ দিদিকে দিয়ে দিলি, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি অত রেগে যাচ্ছ কেন, বলো না তুমি কেমন সন্তান চাও। এক নারী আর একটা নারীকে কত হিংসে করে দেখেন মা। তৃতীয় রানী বলে উঠলেন বেশ, সন্তান যদি দিতে হয় তুমি আমার গর্ভে এমন এমন ছেলে দিও যাকে দেখে ওই বর দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ সবাই যেন ভয়ে থরথর করে কাঁপে। একটা নারী হয়ে স্বামীর কাছে ছেলে চাইছে, দেখো যাকে দেখে পৃথিবীর মানুষ কাঁপবে। কশ্যপমণি শোনা মাত্র চমকে, এটা কি চাইলে কদ্রু? তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে ভয়ে সবাই কাঁপবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে। কশ্যপমণি মাথায় হাত দিয়ে বললেন বেশ, আশীর্বাদ দিলাম তোমার গর্ভে যারা আসবে সবাই হবে এক একটা বিষধর সর্প। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু মা। মাগুলো আলাদা, বাবা কিন্তু একটা। তাহলে তিনটে রানী হয়ে গেল। আর একটা রানী জানো কি বললাম? বিনতা। বাহ, হরি বল, রাধে। ওই যে বিনতা, এই বিনতা বাবা, এই জায়গাটা একটু মন দিয়ে শুনবে মা। নারী সব, আমি একজন নারী, আপনারা বসে আছেন অনেকে নারী, কিন্তু সবাই নারী হতে পেরেছে, কিন্তু সবার চরিত্র, সবার স্বভাব, সবার ব্যবহার, সবার আচরণ এক হতে পারে না। নারী সব। আজকে চারজন নারী বাবা, এদের চরিত্র শ্রবণ করলে বুঝতে পারবে নারীদের মধ্যে কত কত নারী পরিবর্তন হয়। ছোট নারীটা, ওকে আদর করে বাবা স্বামী ডাকতো বিনু বলে। তা বিনুকে ডাক দিয়েছে, সবার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি হয়ে গেছে, তো ছোটটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কশ্যপমণি ডাক দিয়েছে, অবিনু, বিনু এদিকে এসো, আমার কাছে এসো। হরি বল। যেই না বিনু এসেছে না, আমার সন্তান তো চাইবে, তার আগে চরিত্রটা দেখেন। ওই গলদেশে বসনে দিয়ে স্বামীর চরণ ধুলাটা মাথায় নিয়ে কাঙালিনীর মতো আঁচলে পেতে দাঁড়াইছে। কি গো বিনু, কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? ও বুঝেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব নিয়ে নিল, আর তোমার ভাগে কিছু নেই, ওই জন্য কাঁদছো। না, আমি তো ওই জন্য কাঁদিনি। ঠিক আছে, তাহলে বলো তুমি কেমন ছেলে চাও? ওগো স্বামী গো, সন্তানে যদি আমার গর্ভে দান করতে হয়, ওই বড় দিদির মতো ছেলে লাগবে না, আমার মেজ দিদির মতো ছেলে লাগবে না, আমার সেজ দিদির মতো সন্তান লাগবে না। আগে ত্রিসত্য করো, আমি যেমন ছেলে চাইবো তুমি তেমন দেবে। আরে পাগলি, এদের কত দিলাম আর তোমাকেও তো দেব, আবার ত্রিসত্য করার কি আছে? না, আমাকে সন্তান দিতে গেলে আমি যেমন চাইবো দিতে হবে, তোমাকে ত্রিসত্য করতে হবে। কশ্যপমণিকে স্পর্শ করে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হল। এবার যেই না ত্রিসত্য করে নিল, বিনতা নয়ন জলে ভোগ ভাসায় কাঁদিয়ারে বলে, স্বামী গো, তোমার চরণে আমার একটাই নিবেদন, আমি 10-5টা সন্তানের জননী হতে চাই না, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও, কিন্তু যে সন্তান আমার দান করবে সে যেন কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে আমার অন্য কিছু আমার অন্য কিছু চাহিয়ে না গো। সে যেন কৃষ্ণ 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 বলে। স্বামী যেদিন আমার ওই নিদানের সময় হয়ে যাবে, তুমি আমার একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমার অন্তিম সময়ে কালে সেই ছেলে যেন আমার কোলের কাছে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে। যেদিন আমার নিদানের সময় হবে, সে যেন কৃষ্ণ 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 বলে। কশ্যপ মুনি শোনা মাত্রই ওই বিনতাকে বুকে ধরে বলল, বিনু গো, তোমার মতো সহধর্মিণী যেন আমি জনমে জনমে পাই। কি গো মায়েরা, এখানে আমরা সবাই বউ হয়েছি, সবাই স্ত্রী হয়েছে, সবাই সহধর্মিণী নয়, সবাই অর্ধাঙ্গিনী নয়। খুঁজলে একটা মিলবে কি তা সন্দেহ। সহধর্মিণীর চরিত্র এমনই হয়। কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরল, বুকে ধরে বলল, বিনু গো, তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র দুটো সন্তান দেব। প্রথম ছেলেটা হবে অরুণ পাখি, মানে সূর্যদেবের বাহন, আর দ্বিতীয় সন্তান হবে গরুর পাখি। শোনো শোনো অবিনতা, তোমার ওই ছেলে শুধু কৃষ্ণ নাম বলবে না, তোমার ওই গরুর কি করবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আমি এই আশীর্বাদ করে রাখলাম আমার ভগবানকে, কাঁধে করে আর সেই গরুর কি করতো বাবা? নারায়ণের বাহন বিষ্ণু বাহন, আর বিষ্ণু যখন আমার গরুরের পিঠে উঠতো, ভগবানের চরণ থাকতো কোথায়? গরুরের হৃদ কমলে। আর গরুর কেঁদে কেঁদে কি বলে জানো? বলি আর তো চলো ছাড়বো না, রাঙা চরণ রাঙা চরণ যখন এই আমার হৃদে ধরেছে, আর তো চরণ ছাড়ব না গো। আস্তে, তাহলে মনে রাখতে হবে মা, ভগবানের চরণে বিশ্বাস রাখতে হবে। তাহলে দেখেন, চারজনই নারী কিন্তু ছোট চার চরিত্র দেখেন, আর যার জন্য স্বামীর কাছ থেকে কৃষ্ণ বলা সন্তান চেয়ে নিল। ঠিক তদ্রূপ মনুষ্য কুলে জন্ম নিলে হবে না, এই রকম কৃষ্ণ বলা সন্তান চান। আর ভগবানের চরণে সবসময় মনে রাখবেন বাবা, বিশ্বাস যদি হারিয়ে যায় তাহলে ভগবত কৃপা আর ভগবত প্রেম বা ভক্তি হবে না। যদি বলো বিশ্বাসটা কেমন করে রাখতে হবে, অমাইরা বিশ্বাসের কথা মনে পড়তে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। এই মহাভারতে যখন গান্ধারীর 100 পুত্র ধ্বংস হলো, একটা নয় দুটো নয় বাবা, শত পুত্র নিধন হলো,
যখন গান্ধারী রাতের অন্ধকারে মশাল নিয়ে পাগলিনীর মতো কাঁপছিল, আমার ভগবান আস্তে আস্তে, কথা নয় কথা নয়, আমার একটু ছোট জায়গায় একটু চাপাচাপি করে বসো, করার কিছু নেই, একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে এসো। গন্ডগোল করো না, গন্ডগোল করো না, এমনি ছোট জায়গা, আবার যদি গন্ডগোল হয় আন কথা আসে। একটু আগে আগে আসেন, সামনে জায়গা আছে, আগে আসেন, আগান, একটু আগান। রাধে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অমাইরা ভগবানের চরণে কিরকম বিশ্বাস রাখতে হবে এই জায়গাটা একটু মন দিয়ে শুনবেন, কেমন? একদম হরি বল। অমাইরা একটু ম্যানেজ করে নাও, অনেকে আবার পায়ের ভবিষ্যৎ রেখে দেয়, তো একটু চেপে চেপে বসো, কি করা যাবে বলো? জানি কষ্ট হচ্ছে, অনেক চাপাচাপিতে বসতে কষ্ট হয়, তবু করার কিছু নেই, ছোট জায়গায় একটু মানিয়ে নেন। তো মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী শতপুত্র নিধন হয়ে গেল। গান্ধারী যখন পাগলিনীর মতো কাঁদছে, রাতের অন্ধকারে আমার কৃষ্ণ হেসে বাবা গান্ধারীর সামনে দাঁড়িয়েছে, আর গান্ধারী প্রশ্ন করেছিল, কৃষ্ণ আমি তো নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে তুই বাঁচিয়ে দিলি। ভগবান কথাটা শুনে হেসেছিল, পিসি পিসি এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কি মাইরা আমরা কীর্তন করছি মানে কি ভগবান শুধু আমাদের ঘাড়ে চেপে বসে আছে? ভগবান সবার, ও চোরেরও হয়, ও সাধুরও হয়। চোরকে বলে চুরি করতে যা, আর সাধুকে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। সবার, ও কারোর একার নয়। ভগবান বলে যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। তা কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী কেঁদে বলছে, কৃষ্ণ আমি তোর নিজের পিসি নয় বলে আমার 100টা ছেলেকে মেরে দিলি, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 100টা ছেলে, হরি বল, তার 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি। কথাটা শুনে আমার ভগবান হেসে বলছে, পিসি তুমি বোধহয় জানো না, এখানে আমার আপন পরের কোনো ব্যাপার নয়। তাহলে কিসের জন্য তুই আমার 100টা ছেলে মেরে দিলি? পারতিস না আমার একটা ছেলেকে অন্তত বাঁচিয়ে রাখতে? বলে, পিসি চলো আজ আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি বলছে বুঝতে পারছি না। ও এখন তো ঝালাপালা কিছু ধরিনি, ধরবো তো। শুধু যদি পালা করি না সব চলে যাবে, কেউ আর থাকবে না, তুমি হয়তো একা বসে থাকবে, তখন কি হবে? তোমার একার জন্য সব হরিবল হয়ে গেলে তখন আমার কি বলবে? রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল। ধরবো লীলা, ধরবো এখনই ধরবো, একটু সময় দাও। তো আজকে সেই গান্ধারী মা যেই না ওই কুরুক্ষেত্রের মাঠে দেখাতে নিয়ে গেল, ভগবান কৃষ্ণ বলছে, চলো পিসি আমি তোমাকে একটা জিনিস দেখাই। বলে, কি দেখাবে? বলে, চলো না দেখাচ্ছি। আর ওই কুরুক্ষেত্রের মাঠে গিয়ে দেখলো বাবা বিশাল বড় একটা বট গাছ, বিশাল বড় বট গাছ। আর ওই বট গাছে মায়েরা আমরা মানুষ হয়ে ভগবানের চরণে বিশ্বাস নেই, কিন্তু যাদের পক্ষীগুলি জন্ম তাদের কত বিশ্বাস ছিল জানো ভগবানের চরণে। শুনে নাও, ভগবানকে ভালোবাসতে গেলে কেমন বিশ্বাস লাগবে। তো বিশাল বড় বট গাছ, আর ওই বট গাছের কাছে গিয়ে আমার ভগবান কৃষ্ণ গান্ধারীকে ডেকে দেখাচ্ছে, পিসি ওই দেখো গাছের ডালে তুমি দেখতে পাচ্ছ
বলে কি কৃষ্ণ? বলে আমি গাছের ডালে দেখছি একটা পাখির বাসা। বলে ওইটাই তো তোমাকে দেখাতে চাইছি। বলে কৃষ্ণ, আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই আমার পাখির বাসা দেখাচ্ছিস? বলে না পিসি, পাখির বাসা দেখাইনি, ওই যে বাসাটা দেখতে পাচ্ছ ওর মধ্যে দুটো স্বামী স্ত্রী আর তার 5টা বাচ্চা ওই বাসাতে থাকতো। আমি তোমাকে একটা কাহিনী বলি, বলার পরে তুমি বিচার করবে কে আমার আপন কে আমার পর। ভগবান শুরু করলো কাহিনীটা বলা। এইবার লক্ষ্য করি ওই টুনটুনি পাখি, মানে টুনটুনি পাখি বাবা অনেকে দেখেছেন, তারা স্বামী স্ত্রী 5টা বাচ্চা নিয়ে বসে থাকতো। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে। আর আগেকার দিনে রাজরাজারা যদি কোনো ঘটনা ঘটবে তো এখন যেমন বাবা মাইকে অ্যানাউন্স করে দেয় যে অমুক জায়গা কীর্তন হবে, অমুক জায়গা যাত্রা হবে, মাইকে হেঁকে যায় না, ঠিক ওই রকম আগেকার দিনে রাজরাজারা ওই ঢেরি পিটিয়ে বলে যেত। তা যখনই ঢেরি পিটিয়ে বলে যাচ্ছে, শোনো শোনো শোনো, আর 3 দিন পর এই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হবে। তোমরা যে যেখানে আছো, মানব দানব খেচর খেচরি পশু পাখি কীট পতঙ্গ, তোমরা সবাই পালিয়ে যাও। যখনই ঘোষণাটা হয়ে গেল, ওই স্বামী স্ত্রী মানে টুনটুনি টুনা টুনি 2 স্বামী স্ত্রী বসে আছে বাচ্চাকে নিয়ে বট গাছের ডালে। স্ত্রী পাখিটা পুরুষ পাখিকে ডেকে দুজনে আলোচনা করছে, স্বামী স্ত্রী শুনতে পেলে ভেরি পিটিয়ে গেল। আর 3 দিন পরে মাঠে যুদ্ধ শুরু হবে। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডেকে বলছে, অগিন্নি চলো আমরা এখান থেকে চলে যাই, আর আমাদের এখানে থাকা যাবে না, কারণ এখানে যদি যুদ্ধ শুরু হয় আর এই গাছে যদি আমরা থাকি আমরা কি বাঁচবো? চলো আমরা এখান থেকে চলে যাই। টুনটুনি পাখি হেসে বলছে, তোমার এত ভয়? কিন্তু আমার ভয় নেই। কেন জানো? আমার বিশ্বাস। ছোটবেলা থেকে কিছু ছেলে মেয়েদের যদি হতো আমার 5টা বাচ্চা, আমি ভগবানের চরণে ফেলে রাখতাম। রাগলে তুই রাখবি, মারলে তুই মারবি, তাহলে তোমার এত ভয় কিসে? রাগবার মালিক সে আর মারবার মালিক তো সে। তাহলে তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তুমি মাঠ থেকে চলে যাও, কিন্তু আমি তো যাব না। টুনটুনি তুমি কেন বুঝতে পারছো না? আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চার যদি কিছু হয়ে যায় হবে না, হবে না শাশা। কেন জানো? এতদিন যে আমি তাকে ডেকে এলাম, আজ আমার এই ঘোর বিপদে দেখবো না, সে আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। বিশ্বাস। দেখি গোবিন্দ কি করে। বলতে বলতে একদিন হয়ে গেল মা, আবার 2য় দিনে স্বামী রেখে বলছে, অগিন্নি চলো না, আমার যে বড় ভয় করছে। দেখো আর মাত্র একটা দিন বাকি আছে, কাল দিনটা হয়ে গেলে যুদ্ধ শুরু হবে, চলো না আমরা বাচ্চাদের নিয়ে উড়ে অন্য জায়গায় চলে যাই। দাঁড়াও, তোমার যদি ইচ্ছে হয় তুমি চলে যাও, কিন্তু আমি যাব না। আমার মরতে গেলে আমি এই গাছে মরবো, আর বাঁচতে গেলে আমি এই গাছে বাঁচবো। আমি শুধু দেখতে চাই তাকে ভালোবাসার পর সে কি ব্যবস্থা আমার জন্য করে রেখেছে। শেষে পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে, থাকো তুমি, থাকো, আমি চললাম, তুমি বাচ্চাদের নিয়ে এখানে পড়ে থাকো, আমি যাই, আমার অত মরবার ইচ্ছা নেই। স্ত্রী পাখিটা হেসে বলল, তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তোমার চিরস্থায়ী নয়। তোমাকে যদি আমি মনে করি সারা জীবন কি ধরে রাখতে পারবো? যাও, তুমি চলে যাও, কিন্তু একজনের কাছে আমার বিশ্বাস, দেখি গোবিন্দ কি করে। স্বামী মনে মনে ভাবলো, যাই হোক, আমার 5টা বাচ্চা স্ত্রী যদি মরতে পারে, আমি ওদেরকে ছেড়ে কি করে যাব, আমি ওদের কাছে থাকি। 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় বাবা যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও বলছে স্বামীটা, বলছে টুনটুনি ওই দেখো বড় বড় রথ, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি সব ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, কত
রথী প্রাণ হারাচ্ছে, চলো না এবার অন্তত আমরা পালিয়ে যাই গাছ থেকে। টুনটুনি বলল, স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, বড় বড় হাতি দেখলে, একেবারে সামনে চেয়ে দেখো, ওই অর্জুনের রথের সারথি হয়ে যে দাদা গে আছে, একেবারে চেয়ে হরি বল, হরি বল। ওই রথের সারথি হয়ে দেখো কে দাঁড়ায়ে আছে। দেখো, এত কিছু দেখতে পাচ্ছ, রথ দেখছো, হাতি দেখছো, ঘোড়া দেখছো, রথী মহারথী সব দেখছো, তুমি অর্জুনের রথের সামনে কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ? দেখে নাও নয়ন ভরে, আর এ জন্মে হয় বা না হয়। স্বামী চলো, এবার আমার একটা কাজ করতে হবে। কি কাজ? আমার এই 5টা বাচ্চাকে নিয়ে ওই রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো দিয়ে বসে। স্বামী চমকে উঠেছে, হ্যাঁ গিন্নি, এটা তুমি কি বলছো? এখন আমরা মরিনি, আর আমার এই 5টা বাচ্চা নিয়ে ওই রথের চাকার তলায় যাব? বলে, আরে যদি চাকা গড়াই তো আমরা তো মরে যাব। বলে, ওটাই তো চাইছি। স্বামী গো, তুমি বোধহয় জানো না, কোন ব্যক্তি শুভ কাজে যাবার কালে যদি মরা দেহ দেখে কোন শুভ কাজে যায়, তার দিনই নাকি তার কর্ম নাকি ভালো হয় গো। ও স্বামী, তাই বললো, হরি বল, হরি বল, হরি বল। তুমি বুঝি জানো না, কোন শুভ কাজে যাবার কালে যদি কেউ মৃতদেহ দর্শন করে, তার দিনে নাকি শুভ আস্তে কি মায়েরা, আপনারা আমরা বলি না মরা দেহ যদি যায়, আমরা বলি না কোনো শুভ কাজে যাচ্ছি, দিনটা বুঝি ভালো হবে। তবে মায়েরা, যে কোনো মরা নয়, কেউ যদি বিষ খেয়ে মরে, গলায় দড়ি দিয়ে মরে, সে মরা দেখলে কাজ হবে? তাহলে কোন মরা? যদি কৃষ্ণ ভক্ত দেহ রাখে, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলতে বলতে দেহ থেকে প্রাণটা উড়ে যায়, সেই দেহ দেখতে হবে। সেই দেহ দেখলেই তোমার যাত্রা শুভ হবে। তা আজকে টুনটুনি পাখি তার স্বামীকে বলছে, চলো আমার কৃষ্ণ যুদ্ধ করবে, আর আমার 5টা বাচ্চা যদি আমরা মরে যাই, আমাদের দেখে যদি আমার কৃষ্ণ যুদ্ধ করে, আমার বিশ্বাস আমার কৃষ্ণ ওই মাঠে জয়ী হবেই হবে। এইবার স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে বাবা রথের চাকার তলায় গিয়ে পড়ে গেছে, বসে গেছে ওইটুকু করে পাখি। ভাবা যায় ভগবান কত দীনতার প্রতিমূর্তি, কত খেয়াল রাখতে হয় তার। ওই চাকার তলায় বাবা 5টা বাচ্চা আর স্বামী স্ত্রী তারা কি করেছে, মাথাগুলো দিয়ে বসে আছে। ভগবান ঘোড়ার লাগাম ধরে অর্জুনকে ডাক দিল, অর্জুন দাঁড়াও, আসতে, আর রথ যাবে না। বলে, কেন সখা যাবে না কেন? বলে, যাবে না। বলে, কেন যাবে না? বলে, অর্জুন তুমি একটা বাণ নিক্ষেপ করো। কোথায়? ওই যে দুর্যোধনের হাতিটা দাঁড়িয়ে আছে, ওই হাতির গলায় যে ঘন্টাটা ঝুলছে, ওই ঘন্টায় মার। তবে দেখো
যেন হাতির গায়ে না লাগে। অর্জুন কথা মাত্র যেই না বাবা ওই ঘন্টায় মেরেছে, ঘন্টাটা মাটিতে পড়ে গেছে। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ভগবানের বদন ওই টুনটুনির শ্রবণে গিয়ে বলছে, টুনটুনি যাও, আর দেরি করো না, তোমার 5টা বাচ্চা তোমার স্বামীকে নিয়ে ওই ঘন্টার মধ্যে প্রবেশ করো। আর যেই না ঘন্টার মধ্যে গেল, আমার করুণা শিশু ভগবান ওই ঘন্টাটা হাতে করে নিয়ে ওই মাটিতে উপর করে দিল। 17.5 দিনে যুদ্ধ হয়ে গেল বাবা ঘন্টার উপর দিয়ে। রথী মহারথী বাবা সব প্রাণ হারালো, শ্মশান হয়ে গেল, কুরুক্ষেত্রের মাঠ, রক্তের বন্যা বইল। 17.5টা দিন যুদ্ধ হয়ে গেল। ওই ঘন্টার ভিতরে টুনটুনি তার 5টা বাচ্চা স্বামীকে নিয়ে বসে আছে। তাদের খেতে দিত কে? রাতের অন্ধকারে ভগবান এসে করুণার হাত দিয়ে টুনটুনির বাচ্চাদের খাইয়ে দিয়ে চলে গেল। 17.5 দিনে যুদ্ধ শেষ। এবার মাঠে থেকে কৃষ্ণ চলে যাচ্ছে। টুনটুনি ভিতর থেকে ডাক দিল, প্রভু চলে যাচ্ছে, আমাদের ব্যবস্থা করে গেলেন না। ভগবান ফিরে এসে নতুন করে গাছে বাসা বেঁধে দিয়ে টুনটুনি তার 5টা বাচ্চাকে নিয়ে গাছের ডালে তুলে দিল। কথাটা কে কাকে বলল? আমি বলিনি কাউকে। কৃষ্ণ গান্ধারী পিসিকে বলল, পিসি ওই টুনটুনি তারা স্বামী স্ত্রী তাদের বাচ্চা, ওই টুনটুনি কি আমার নিজের পিসি ছিল? ছিল না তো। তাহলে কি বুঝলে মা? ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, ভগবানের পিসি হতে হবে না, ভগবানের আপনও হতে হবে না। ভগবান শেষের দিনে তোমার জন্য ভগবান ভেবে রেখেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো লক্ষ্য করতে হবে বাবা, প্রত্যেকটা মানুষ আমরা মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণাগুলো আমাদের পেতে হয়। প্রতিটা মানুষ এখানে যে আছে, যারা যারা আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেককে পেতে হবে বাবা মৃত্যু যন্ত্রণা। কিরকম হয় জানো? মৃত্যু যন্ত্রণাটা প্রথম আসে মুখে, তারপরে যন্ত্রণা আসবে বুকে, তারপরে যন্ত্রণা আসে তোমার চোখে। এই 3টে জ্বালা মনে রেখো মা, এটা আমার কথা নয়, সবাই মিলিয়ে নেবেন। বাস্তবে কোন ব্যক্তি, কোন বয়স্ক মানুষ যদি সুস্থভাবে মরে যায়, বয়স দেখবেন অনেকে হয় না, বয়স হয়ে গেছে, চারিদিকে ফোন হয়ে গেল, তোমরা এসে দেখে যাও। যে ব্যক্তি মারা যায় তার বিছানার পাশে বসে দেখবে মৃত্যু যন্ত্রণা কাকে বলে বুঝতে পারবে। দেখবেন যে ব্যক্তি মরে যাচ্ছে বাবা, প্রথমে ভগবান তার চোখ দুটোকে আগে কেড়ে নেয়। চোখে না একটা পর্দা ফেলে দেয়। কেন পর্দা দেয় জানো? আমরা মাতৃজঠরে বলে এলাম আমরা কৃষ্ণ দাস হব, আর জগতে এসে বাবা সবাই হলাম আমরা মায়ার দাস। সবাই মায়ার দাস, কেউ কৃষ্ণ দাস হলাম না। শুধু ছেলে আমার, মেয়ে আমার, সব আমার আমার করে মরছি। আর ভগবান মনে মনে ভাবলো ওই মৃত্যুর সময়ও সেই তোর ওই দুটো চোখে আমার বড় ছেলেকে ডেকে দে, আমার বড় মেয়েকে খবর দে, আমার ছোট নাতিটা কোথায় গেল। কি মা হয় না? মরার সময় ডাকে তো। ভগবানের তখন অভিমান হয়, সারা জীবন ওই দুটো চোখে তো ওদেরকে দেখে গেলি, যাবার সময় হয়েছে তবু ওদেরকে ডাকছিস। চোখে পর্দা ফেলে দিল। এবার যখনই চোখে পর্দা ফেলে দেয়, দেখবেন মৃত্যুর সময় বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে সব ঘিরে বসে আছে, তাকিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। ভগবান তো কেড়ে নাই গো দৃষ্টি শক্তি। আর যখন দৃষ্টি শক্তি কেড়ে নেয়, মরবার সময় বাবা বুকে চড়ে বসে। আর এমন বুকে চড়ে বসবে, এত যন্ত্রণা হয়, মৃত্যু যন্ত্রণা। কাউকে যে তুমি বলবে, বলার ভাষা পাবে না।
কারণ কপ থুতুগুলো আটকে যাবে মা গলায়, শুধু একটা আওয়াজ গলা থেকে মরার সময় বার হবে, আ আ শব্দটা বার হবে। ভগবান বড় কষ্ট পায় বাবা, তখনই আমার ভগবান কষ্ট পায়। সারা জীবন ওই হৃদয়ে সাধুগুরু বৈষ্ণবকে একবার ধরলি না, সারা জীবন ওই বদনে কৃষ্ণ ভজন করলি না। সারাদিন তোরা কত আবল তাবল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে না দো। কত কুখাদ্য খেয়ে গেলি, কত আজে বাজে কথা বলে গেলি, ভাষা কেড়ে নিলাম, আর দুটো চোখ ভগবানকে দর্শন না করে কত কু জিনিস দর্শন করে বেড়ালাম, কেড়ে নিলাম। তিনটে যন্ত্রণা পেতে হবে, যে যেভাবে মরে যায়, যেভাবে মরে, কিন্তু একজন ভক্ত বাবা তিনটে জ্বালা পাই। গোটা পৃথিবীর মাটিতে একজন ভক্ত, যিনি হলেন নামাচার্য হরিদাস ঠাকুর। যারা গেছেন জগন্নাথ ধাম, পুরী ধাম, লীলাচল, এই জগন্নাথ ধামে শুধু তো ওই পুরীর সমুদ্রে পালকি খাওয়া নয়, ওই জগন্নাথ ধামে যারা যাবেন দেখে আসবেন হরিদাস ঠাকুরের সমাধিস্থল, দেখে আসবেন হরিদাস ঠাকুর যেখানে ভজন করত সিদ্ধ বকুল, জগন্নাথের প্রসাদীটা সেই বকুল গাছ হয়ে আছে। হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করবে, আর যারা ভজন করে বাবা তারা বুঝতে পেরে যায় তাদের মৃত্যু দিন এসে গেছে। তারা তো সাধন ভজন করে, বুঝতে পেরে যায়। হরিদাস ঠাকুর যখন আমার গৌর হরিকে বলেছিল, গৌর হরি এবার আমার যাবার সময় হলো, তুমি এবার আমার বিদায় দাও। গৌর হরি বলেছিল, না হরিদাস, তুমি যদি চলে যাও, তুমি কেন বুঝতে পারছো? ভক্ত আমার জগতে অনেক আছে গো, এই জগতে অনেক ভক্ত আমায় ভালোবাসে গো, কিন্তু হরিদাস তোমার মতো করে তোমার মতো করে কেহু কেহু আসে, তোমার মতো করে তোমার মতো করে কেহ ভালোবাসে না। সবাই মন্ত্রে তন্ত্রে সবাই মন্ত্রে তন্ত্রে ওগো ডাকে ডাকে বটে, কিন্তু হরিরা তোমার মতো করে এমন প্রেমে দিয়ে কেউ তো ভালোবাসে না। হে গৌর হরি তুমি চির জনমের মতো আমায়
বিদায় দাও ও গো গৌরী আই বন্ধু আমরা সবাই একসঙ্গে একটু খেলা করি। এসো নাম গায় কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম এসো আই আমরা সবাই একসঙ্গে একটু হরি নামের খেলা খেলি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আর আমাদের ভয় থাকবে না। এই খেলা খেললে কারোর ভয় থাকবে না জীবনে। দূরে যা আমাদের কারোর কিতাব জ্বালার ভয় থাকবে না। পিতামে যা তবে না নামের মা দূরে যাবি হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 শুধু হরি হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে যেই না আজকের ওই ছোট্ট ছেলেটার কাছে গেল মা পদ্মা, মা এসে বলছে খোকা এক বৈষ্ণব তোর দেহটা মাংস করে দিতে বলেছে। মা আর বিলম্ব করো না, আজ তো তোমার সৌভাগ্য, তোমার গর্ভধন্য, আমার দেহটা বৈষ্ণব সেবায় লাগবে। সেই পদ্মা মা বিশ্বকেতুর মাংস করে বৈষ্ণব সেবায় দিল, কিন্তু পরক্ষণে সেই ছেলে আবার খেলার মাঠ থেকে মা বলে মার বুকে ঝাঁপিয়ে পড়ল। আজকের কথাটা কে বললো? মা মৌমিতা না, আজকের লীলাই বটু বলছে বাবা হতেও তো পারে যে চারজন বসে আছে তোমার ঘরে, তোমার আরাধ্য দেবতা, ধরো অস্ত কাটো মাথা। উন্মাদ পাগল হয়ে গেল, একবার মনে করে আমার ছেলে চাই, একবার মনে করে বৈষ্ণব সেবা, আর এই দুদিকে ভাবতে ভাবতে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মাথাটা কেটে ধুলাই পড়ল, বাবা পুটলিতে করে বেঁধে
ছেলের মাথাটা যমুনার জলে ফেলে দিল। আর ওদিকে দোকানদার পা ধরে টেনে দেখে না গলায় যজ্ঞসূত্র কইতে, এই গ্রামের লোক যদি জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি, ডাকাতের সর্দাররা এর গলা কেটে নিয়ে চলে গেছে, চল সময় থাকতে থাকতে দেহটা ওই যমুনার জলে ফেলে দিল। বাবা মাথা দিল যমুনায়, দোকানদার দেহ দিল যমুনায়। সন্দীপনী মনে রন্ধনের ব্যবস্থা করেছেন। ভগবান রূপী অতিথি বলছে দাঁড়াও, ভোর হতে একটু দেরি আছে, স্নানটা করে তারপরে প্রসাদ পাবো। সেই যখন রাত হয়ে গেল, সবাই মিলে সন্দীপনী মণিকে ধরে নিয়ে গেল যমুনার ঘাটে। আর যেখানে নিয়ে গেছে ছেলের কাটা দেহ আর মাথা ভাসছে। কোনো বাবা দেখতে পারে? পিছন ঘুরে আছে। ভগবান চালাকি করে জিজ্ঞেস করছে, বলো তো বাচ্চাটাকে চেনো? এক বাক্যে বলেছিল, আমি জানি না, চিনি না, দেখি বলি। সে কি তুমি জানো না, চেনো না? বলে না। শোনো, আমি কিন্তু ধ্যানে বসতে পারি, আর আমি যদি বুঝতে পেরে যাই তোমার সঙ্গে রক্তের সম্পর্ক এর আছে, আমি কিন্তু প্রসাদ পাবো না। চরণটা জড়িয়ে ধরে বললেন, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ, মধুমঙ্গলের দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও, কান্নাকাটি করো না, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেব। কি করে বাঁচাবে? আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। শোনো, নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো এর দেহটা জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা পাচ্ছে না। হে ভোলানা, তুমি দেখো তো পারো কিনা। ভোলানা তো পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নারায়ণ, তিনিও পাচ্ছেন না। আচ্ছা মা, আমি বলেছিলাম কীর্তনের শেষে, আমার লীলার শেষে দুটো প্রশ্নের উত্তর চাই। এবার উত্তরগুলো ঠিক ঠিক করে দেন, তারপরে প্রসাদ পাবেন। তারপরে আবার আরেক দাদা ভাই আছেন, কীর্তন পরিবেশন করবেন, শুনবেন। আচ্ছা বলেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? নারদ মুনি। তার মানে কীর্তন শুনেছে। আর নারদের তো একটা অভ্যাস, এক হাতে কাটা দেহ আর এক হাতে মাথা। হদে মোটাটি মাথা বইটবে ভার, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে উদ্ধরি, হরি মুরারি মধু বৈষ্ণব ভারি, ও মানন্দ মুকুন্দ সুরে, রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন, কেশব কাঞ্চন হরে বৈকুণ্ঠ ধাম। হরি মুরারি নারায়ণ নারায়ণ নারায়ণ। যেই না ওই নারায়ণ নামটা করতে করতে বাবা দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। আর নারদের ওই মুখের কৃষ্ণ নামে ওই এক হাতে মাথা এক হাতে দেহটা এক জায়গা করেছে, আঠার মতো আটকে গেছে। এটা কি হলো ঠাকুর? এটা কি হলো? তাহলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে একটা করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আচ্ছা মা, সীতামাকে উদ্ধার করবে বলে হনুমান পরিশ্রম করছে, রাম তো করছে না। বলে আমার বউ চুরি করেছে, আমি কিছু করছি না, তাহলে আমাকে দু চারটে পাথর ফেলতে হবে। ভাই লক্ষণ, কটা বাজে ভাই? 9:05। সত্যি সত্যি 9:05। তবে ভেবো না, হ্যাঁ এবার দাও। অমাইরা, আমি জিজ্ঞেস করিনি, আপনারা যেন ভুল ভাববেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো। রামচন্দ্র বলল কটা বাজে, বলে 9:05। বলে দেখ তো ভাই, শরীর সব অলস হচ্ছে কিনা।
পিছনে ঘুমোচ্ছে পিছনে। ছোট্ট একটা নুড়ি পাথর নিয়ে রামচন্দ্র 9টা বেজে গেছে, যাচ্ছে সাগরে। যেই না নুড়ি পাথরটা ফেলেছে মা, নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। সঙ্গে সঙ্গে বলছে ভাই কেউ দেখলো না তো? না, কেউ দেখেনি। চারিদিকে দেখছে কেউ দেখলো না, কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে ঠাকুর আমি দেখেছি। ঠাকুর রাত 9টা বেজে গেছে, তুমি নুড়ি ফেলছো? বলে দেখো হনুমান কাউকে বলো না, তোমরা পাথর ফেলছো সব ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে লেখা আছে রাম নাম, আর তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। প্রভু তুমি কি জানো না, আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখবে ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে। বলে শোনো শোনো রাম রামে নামের গুণে শিলা জলে ভাসে। এইবার যেই না বাবা রামচন্দ্র বলল যে আজকের আমি বুঝতে পারলাম তোমাদের পাথরের গায়ে রাম নাম লেখা নাই, আর আমার পাথরের গায়ে রাম নাম লেখা নাই, আর তোমাদের পাথরের গায়ে রাম নাম লেখা। ফিরে আসার লীলায় নারদ মুনি বলল প্রভু বুঝতে পেরেছি, আজ আমার হরি নামের দাহিকাতে কাটা দেহটা জোড়া লেগে গেল। ঠাকুর একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বলে কোথায় যাচ্ছ? বলে একজন আমার জন্য অনেক দিন ধরে বসে আছে। বাবা বলো তো কে বসে আছে নারদের জন্য? এইটা বললে ছুটি আমার। হ্যাঁ, সেই মর্তধামের মা, যে মা প্রশ্ন করেছিল কীর্তন ভগবানকে ভালোবাসলে কি হয়, যারা একাদশী করে তাদের শেষ জীবনে কি হয়। আমার বলিনি প্রথমে, সেই মা সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগমায়া। সেই যোগমায়ার কাছে গেল, ও মা, মা গো, ও মা, মা, ও মা, বল বল এই যে সারা যায় না, ও মা, বল। এরকম হ্যাঁকাতে দেখেছি, মানে হ্যাঁকাতে মা সারা যায় না। ও মা, যেই না নারদ মুনি মার কাছে গেছে, বলে মা এতদিন পরে সবে উত্তর পেলাম। বলে কি পেয়েছ? বলে শোনো মা শোনো, নাম যদি বলার মতো বলা যায়, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি ভগবানকে ভালোবাসতার মতো বাঁচতে পারি, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোড়া মানুষ হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়, এতগুলো জিনিস হবে। কিন্তু হরিনাম শুনলে হবে না মা, গাইলে হবে না। তরকারি বানাতে পারো? ও সবাইকে বানাতে হয়। আচ্ছা, তরকারি বানাতে গেলে তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যায় না? লবণ। এই লবণ না দিলে তরকারি স্বাদ হয় না, তাই তো? আচ্ছা বাবা, হঠাৎ লবণের খবরটা কেন এলো? শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে বলেছিল, এই শালা। আমি বলিনি, ঠাকুর বলে শালা। কোন শালা? বউয়ের ভাই শালা নয়, পাঠশালা নয়, গোশালা নয়। শা মানে মুক্তি, লা মানে নৌকা। ঠাকুরই যে নৌকাতে পারাপার হবে। নরেনকে বলতো শোন শালা, সারা জীবন নাচানাচি করলে ভগবান পাবি না। ভগবান পেতে গেলেই মাঝে মাঝে গাছের গোড়াতে জল দে। আর গাছের গোড়াটাকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। আমার গাছের গোড়া হচ্ছে আমার কৃষ্ণ, আর এই যে কালী, লক্ষ্মী, সরস্বতী, মনসা, শীতলা, এগুলো ডালপালা। হ্যাঁ, জল যদি দিতে হয় গাছের গোড়াতে দাও, আর গাছের গোড়াতে দিলেই আপনি থেকে পৌঁছে যাবে ডালপালা। যেমন আমার লক্ষ্মী পুজো কেন করি? লক্ষ্মী পুজো কেন করি বলো একটু? প্রসাদ পেতে পেতেই বলো। ধান চাল ভালো হবে, টাকা পয়সা থাকবে ভালো। সরস্বতী পুজো কেন করি? গণেশ পুজো?
গণেশ পূজা হয়, ব্যবসা বাণিজ্য, আর মনসা পূজা সাপে না কাটে। তাহলে মা এই যে এক একটা দায়িত্ব দিয়েছে আমার ভগবান, কিন্তু গাছের গোড়া আমার কৃষ্ণ। কেমন? আচ্ছা বলো তো, বাবা মা বর্তমান জীবিত থাকলে যদি নিমন্ত্রণ পত্র কারোর নামে আসে, কার নামে আসবে? বৌমার নামে আসে, বাবার নামে। বাবা হচ্ছে গাছের গোড়া, আর বাবাকে বলা মানে ও সব এক ধাপ দিয়ে নিমন্ত্রণ হয়ে যায়। তদ্রূপ জগতে যারা কৃষ্ণ সেবা করো, কৃষ্ণ ভালোবাসো, তাদের অন্যান্য কিছু সেবা না করলেও হয়ে যায়। আজকের ফিরে আসেন লীলায় সন্দীপনীমণির ঘরে মরা ছেলে বেঁচে গেল, আর মরা ছেলে বেঁচে গিয়ে সন্দীপনীমণির স্ত্রী মহামায়া। মায়েরা প্রত্যেকে প্রসাদ পেয়ে যাবেন, সবাই যেন এমনি এমনি চলে যাবেন না। 9টা বেজে গেছে, প্রসাদ পেয়ে আবার হরিবাসরে বসবেন। পরবর্তী দাদা ভাই আসছেন, কীর্তন পরিবেশন করবেন। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ সন্দীপনীমণি ঘরে যেই না বলছে যে বলো আর কি চাও, বলে কিছু নয়, বলো তুমি কে? ভগবান বলছে, আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি সাধারণ একজন বৈষ্ণব। তুমি সাধারণ বৈষ্ণব, তুমি যদি সাধারণ বৈষ্ণব হবে